আমেদাবাদ দুর্ঘটনার আসল কি কারণ এখনো কিন্তু সেই বিষয়টা স্পষ্ট নয়। তবে প্রতিদিন একাধিক আপডেট কিন্তু উঠে আসছে এই আমেদাবাদের বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে। আমেদাবাদের বিমান দুর্ঘটনায় এবার কিন্তু ত্রুটি অপেক্ষা করেছিল এয়ার ইন্ডিয়া। কাঠগড়ায় ডিজিসিএ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে সিবিআই তদন্তের এবার দাবি উঠছে। আমেদাবাদ দুর্ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য দুই প্রাক্তন কেবিন ক্রু সদস্যের। আর সে বিষয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি প্রিয়সী। প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে কোন দাবি তুলে ধরলেন প্রাক্তন দুই কেবিন ক্রু? দেখো অঙ্কিতা, এই মুহূর্তে আমাদের কাছে যে আপডেট রয়েছে তাতে দেখা যাচ্ছে যে আহমেদাবাদে বিমান দুর্ঘটনা এবার সরাসরি এয়ার ইন্ডিয়া এবং ডিজিসিএ কে কাঠগড়ায় তুললেন সংস্থার দুই প্রাক্তন সিনিয়র কেবিন ক্রু, এবং তারা এ ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে সিবিআই তদন্তের জন্য দাবি করেছেন। এবং তারা আরো জানিয়েছেন চিঠিতে যে বোয়িং 787-8 ড্রিমলাইনার বিমানগুলোতে প্রযুক্তিগত ত্রুটি নিয়ে নাকি বারবারই সতর্ক করা হলেও সংস্থার তরফে সেটি বারবার উপেক্ষা করা হয়। অঙ্কিতা, আগাম ভাবে কি সতর্ক বার্তার পরও হুঁশ ফিরেনি? তবে কি এই দুর্ঘটনার জন্য অপেক্ষা করছিল ডিজিসিএ? দেখো আগাম ভাবে তো বারবারই সতর্ক করা হয়েছিল সংস্থাকে, কিন্তু তারপরেও বিভাগীয় তদন্ত ছাড়াই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল আগে সেই দুজন কেবিন ক্রুকে। এবং তারা জানিয়েছে যে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী চিঠিতে দুই প্রাক্তন কেবিন ক্রু লিখেছেন যে গত বছরের 14ই মে মুম্বাই থেকে লন্ডনগামী ফ্লাইট AI-129 এই সময় একটি গুরুত্বপূর্ণ ইমার্জেন্সি ফ্লাইটের সময়ও ত্রুটি ধরা পড়ে এবং ক্যাপ্টেন এবং কেবিন